সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাসিঙ্ক্রোনাইজ এরর হ্যান্ডলিং কিভাবে করব আমাদের হচ্ছে সুইফট ইউআইতে। প্রথমে হচ্ছে আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। প্রথমে আমরা একটা অ্যানাম নিয়ে নিচ্ছি ডিউরেশনের জন্য। আমি নিলাম অ্যানাম, এখানে দিলাম ডিউরেশন এরর, অ্যানামের নাম দিলাম ডিউরেশন এরর। তারপর এটা এররকে ইনহেরিট করবে। দেন কেস দিলাম টু শর্ট, আরেকটা কেস নিলাম আমি টু লং। ওকে, এই দুইটা এররই আমি থ্রো করব যখন কিনা আমি হচ্ছে আমার ফাংশনালিটি কাজগুলো করব। এখানে প্রথমে আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ফাংশনের নাম দিলাম আমি সাপোজ শর্ট টাস্ক এক্সিকিউট শর্ট টাস্ক এক্সিকিউট অ্যাসিঙ্ক্রোনাইজ। এটাখানে আমি প্রিন্ট করলাম। সাপোজ আমি লিখলাম শর্ট টাস্ক স্টার্ট, এখানে আমি ডেট দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে জাস্ট কমান্ড দিয়ে কপি পেস্ট করে নিলাম। এখানে লিখবো শর্ট টাস্ক অ্যান্ড দিয়ে দিব। ওকে, টাস্ক স্টার্টের জায়গায় অ্যান্ড। এখন এই ফাংশনটা আমি হচ্ছে বডির ভিতর থেকে কল করব, সেজন্য হচ্ছে আমি এখানে একটা বাটন নিয়ে নিচ্ছি। আমি একটা বিস্টেক নিয়ে নিচ্ছি, বিস্টেকের ভিতরে আমি বাটন নিব। এখানে আমি বাটন নিয়ে নিচ্ছি, বাটনের টাইটেল দিলাম এক্সিকিউট টাস্ক। দেন এটা ব্র্যাকেটের ভিতরে আমি এখন হচ্ছে কি করব, টাস্কের মধ্যে আমি হচ্ছে আমার ফাংশনটা অ্যাসিঙ্ক্রোনাইজ ফাংশনটা কল করব। প্রথমে আমি কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপরে শর্ট টাস্ক এক্সিকিউট ফাংশনটা আমি কল করে দিচ্ছি। ওকে, আবার আমি যদি এক্সিকিউট বাটনে ক্লিক করি তখন আমার হচ্ছে এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই যে দেখেন, আপনারা হচ্ছে নিজে কমান্ড প্রম্পটে এই যে এটা দেখতে পারতেছেন প্রিভিউতে। এখন হচ্ছে আমি আরেকটা ফাংশন নিব, যে ফাংশনটা কিনা আমি শর্ট টাস্ক এক্সিকিউট থেকে কল করব, সেটা হচ্ছে ফাংশন লং টাস্ক এক্সিকিউটের মধ্যে এখানে হচ্ছে আমি একটা টাইম দিয়ে দিব। ওকে, ডিলে টাইম, যে আমার কতক্ষণ পরে টাইম ইন্টারভাল আর অ্যাসিঙ্ক্রোনাইজ। আর এখানে আমি এখান থেকে থ্রো করব আমার এররগুলো, অর্থাৎ আমি যে অ্যানামটা নিয়েছিলাম ডিউরেশন এরর, এখানে হচ্ছে আমি এই দেখেন এই ফাংশনের মধ্যে আমি কি করতেছি, আমার একটা ডিলে, অর্থাৎ আমি এখানে একটা ডিউরেশন দিয়ে দিচ্ছি। ওই ডিউরেশনের মধ্যে আমি এখানে একটা কন্ডিশন লিখবো, ওইটা যদি ম্যাচ না করে তখন কি করবে, সে এরর থ্রো করবে এবং ওই এররটা আমরা হ্যান্ডেল করব যেখান থেকে আমাদের এই ফাংশনটাকে আমরা কল করব, অর্থাৎ শর্ট টাস্কের মধ্যে থেকে আমরা কল করব, ওই জায়গায় আমরা হ্যান্ডেল করব। আমি এখানে হচ্ছে কন্ডিশনগুলো দিয়ে নেই। আমি যদি লিখি ইফ যদি ডিলে যদি হয়, ডিলে কত, ডিলে যদি সাপোজ 4 সেকেন্ডের কি হয়, কম হয়, তাহলে আমরা কি লিখবো, এখানে হচ্ছে আমরা একটা থ্রো করবো, এরর থ্রো করবো। কি এরর থ্রো করবো, ডিউরেশন এরর টু শর্ট। ওকে, এলস ইফ আমি যদি আবার আরেকটা লিখি, এলস ইফ ডিলে যদি কি হয়, বড় হয়, অর্থাৎ 10 সেকেন্ডের বেশি হয়, তাহলে আমি এখানে আরেকটা থ্রো এরর করব। থ্রোটা কি হবে, ডিউরেশন ডট টু লং। ওকে, আপনারা হচ্ছে আপনাদের নিজেদের মতো এখানে নেটওয়ার্ক রিলেটেড যে কোনো রিলেটেড এরর হ্যান্ডেল করতে পারেন। আমি জাস্ট হচ্ছে এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে এরর হ্যান্ডেলিং আমরা সুইফট ওয়েতে করতে পারবো। যখন আপনারা হচ্ছে নেটওয়ার্ক রিকোয়েস্টে কাজ করবেন, ওইভাবে ওই সময় এই কাজগুলা করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখন আমরা কি করব, এখানে হচ্ছে একটা থ্রেড দিয়ে দিচ্ছি, থ্রেড ডট স্লিপ টাইম ইন্টারভাল ডিলেটা দিয়ে দিচ্ছি। ওকে, যদি হচ্ছে কোনো এরর থ্রো না করে দেন হচ্ছে আমার হচ্ছে এই কাজটা এক্সিকিউট হবে। আমি জাস্ট হচ্ছে এখানে একটা ডিলে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে প্রিন্ট করছি লং টাস্ক কমপ্লিটেড। ওকে, কমপ্লিটেড, এবং কি আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি, ডেটটা দিয়ে দিলাম আমি এখানে। ওকে, এই হচ্ছে আমার লং টাস্কের কাজগুলো, এবং লং টাস্কটা আমি হচ্ছে কি করব, কল করব শর্ট টাস্ক এক্সিকিউটের মধ্যে, অর্থাৎ যখন শর্ট টাস্কটা স্টার্ট হবে তখনই আমি মূলত এখানে হচ্ছে এটা কল করব। এখানে এটা করার জন্য আমার ডোকেজের মধ্যে, আমার ডোকেজ ব্লকের মধ্যে আমার এটা নিতে হবে, ট্রাই অ্যাওয়েট, কোনটা হবে, এটা হবে লং টাস্ক এক্সিকিউট। আমি এখানে একটা ডিউরেশন সাপোজ আমি এখানে 2 দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আমার আমি যে এররগুলা লং টাস্ক থেকে থ্রো করতেছি, ওই এররগুলো আমি কি করব, এখানে হ্যান্ডেল করব। ওকে, যে যদি হচ্ছে ডিউরেশন যদি টু শর্ট হয়, লং হয়, সেক্ষেত্রে আমার কি প্রিন্ট হবে বা কি দেখাবে আমার। এখানে আমি সাপোজ ডিউরেশন এরর যদি হচ্ছে টু শর্ট হয় তাহলে আমি এখানে প্রিন্ট করতেছি ডিউরেশন টু শর্ট। ওকে,
আমি এখানে আরেকটা এরর দিয়ে নিচ্ছি, এরর। দেন হচ্ছে আবার যদি আমি দিলাম আরেকটা লিখলাম, আরেকটা ক্যাচ এরর লিখলাম, যেহেতু আমার হচ্ছে ডিউরেশন এরর ডট টু, এখানে দিলাম টু লং। ওকে, টু লং এর মধ্যে আমি এখানে লিখলাম প্রিন্ট এরর, সরি এরর ডিউরেশন টু লং। এখানে আমি ক্যাচ ডিফল্ট একটা দিয়ে দিলাম, যেটা কিনা হচ্ছে অন্যান্য কোনো এরর আসলে যেন আমি লিখে দিলাম এখানে আননোন এরর। ওকে, দেখেন এখন কি হবে, আমি যদি হচ্ছে ফুল বিষয়টা আমি এখানে এখন এক্সপ্লেন করি। প্রথমে আমি একটা অ্যানাম নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে কিনা এখানে দুইটা কেস এরর কেস শো করছে, এখানে একটা হচ্ছে টু শর্ট আর একটা হচ্ছে টু লং। ওকে, এটা এই ডিউরেশন এররটাই অ্যানামটাই মূলত হচ্ছে আমরা এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি, যেটা কিনা লং টাস্ক এক্সিকিউটের মাধ্যমে। প্রথমে আমি যদি বডিতে আসি, যখন আমি কোনো বাটনে ক্লিক করব, অর্থাৎ যখন আমি শর্ট টাস্ক এক্সিকিউট এই ফাংশনটাকে যখন আমি এক্সিকিউট করতে চাইবো, তখন হচ্ছে আমার প্রথমে প্রিন্ট হবে, এই জায়গায় আসবে। ওকে, প্রতিটা প্রোগ্রামই কিন্তু হচ্ছে সিনক্রোনাইজ ওয়েতে কাজ করে, অর্থাৎ টপ টু বটমের দিকে। প্রথমে এটা কাজ করবে প্রিন্ট শর্ট টাস্ক স্টার্ট, তারপরে এখানে আসবে, এখানে আসার পরে এখানে হচ্ছে কি হচ্ছে একটা আরেকটা ফাংশন কল হয়েছে, এই ফাংশনটার নাম কি লং টাস্ক এক্সিকিউট। যখন এই লং টাস্ক এক্সিকিউটের মধ্যে যখন সে এখানে যাবে, যতক্ষণ এটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ব্যাক আসবে না, এবং কি পরবর্তী যে ফাংশনগুলো আছে অর্থাৎ কোডগুলো আছে ওইগুলো কিন্তু এক্সিকিউট হবে না। তো যখনই আমি লং টাস্ক এক্সিকিউটের মধ্যে একটা ভ্যালু দিয়ে দিলাম টু, এখন সে এখানে চেক করবে, এখানে ফাংশন দিছি আমি হচ্ছে কন্ডিশন দিলাম যে ডিলে যদি হচ্ছে 4 সেকেন্ডের মধ্যে কম হয় তাহলে তুমি একটা এরর থ্রো করো, টু শর্ট, তাহলে কিন্তু সে একটা এরর থ্রো করবে। এই থ্রো ফাংশনের মাধ্যমে ক্যাচের মধ্যে কিন্তু এখানে ধরবে এই যে টু শর্ট যদি হয়, যখন আমি ডিউরেশন এরর টু শর্ট আমি থ্রো করছি, তাহলে এখানে এই ক্যাচের মধ্যে ব্লকের মধ্যে ঢুকবে, তাহলে প্রিন্ট হবে ডিউরেশন টু শর্ট। আমি যদি হচ্ছে এখন যদি আমি এটাকে এক্সিকিউট টাস্ক দেই, তাহলে দেখতে পারবেন আমি এটা আগেরগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে দেখেন প্রথম শর্ট টাস্ক স্টার্ট হয়েছে, তারপরে এরর দিছে ডিউরেশন টু শর্ট। তারপরে সাপোজ আমি এখানে ডিউরেশন দিয়ে দিলাম, আমি সাপোজ আমি এখানে যদি 11 দিই ডিউরেশন, তাহলে কি হবে, 11 যদি দেই তাহলে হচ্ছে ডিউরেশন টু লং হয়ে যাবে, অর্থাৎ আমার হচ্ছে ডিউরেশনটা টু লং। আমি এখানে এক্সিকিউটে দিলাম এই যে ডিউরেশন টু লং, কারণ হচ্ছে আমার যে এখানে কন্ডিশন দেওয়া আছে যদি ডিলে যদি 10 সেকেন্ডের বেশি হয় তাহলে ডিউরেশন টু লং এই যে অ্যারোটা এটা থ্রো করবে। আর যদি কোনোটাই না ম্যাচ করে, অর্থাৎ এই এররগুলো যদি কোনোটাই ম্যাচ না করে, তাহলে আমার কি হবে, এইটা হচ্ছে আমার এক্সিকিউট হবে। সাপোজ আমি এখানে যদি ডিউরেশন 5 দিই, তাহলে দেখেন কি হয়। আমি এখানে এগুলা কেটে দিলাম, আমি ডিউরেশন 5 দিলাম, আমার শর্ট টাস্ক এক্সিকিউট হয়েছে, এটা কল হয়েছে, দেন আমার এই ফাংশনটা কল হয়েছে, এখানে কিন্তু অলরেডি থ্রেডে চলে আসছে 5 সেকেন্ড, সে এটা স্লিপ করেছিল, ফ্রিজ হয়েছিল। দেন হচ্ছে প্রিন্ট লং টাস্ক কমপ্লিটেড, কিন্তু এটা কমপ্লিটেড হয়েছে। দেন হচ্ছে এই ফাংশন থেকে কি হয়েছে, সে ব্যাক করছে, ব্যাক করে দেন এই কোডটা এক্সিকিউট করছে শর্ট টাস্ক অ্যান্ড এই যে এইগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে এরর হ্যান্ডলিং করতে হবে সুইফট ইউআইতে। তো বেস্ট অফ লাক, পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।